আসসালামু আলাইকুম। আমরা যারা আইসি লেভেলের কাজ করি, যারা নতুন আছে যে আমরা আইসি লেভেলের কাজ করবো এরকম আশা আছে। তো আমি আজকে দেখাবো এই যে একটা আইসি, এটা হচ্ছে একটা সিপিইউ। তো এটা এখনো বর্তমানে টিনের ভিতরে আছে। হ্যাঁ, এই টিন বা স্টেনসিল যেটা আছে এটা আমি কাটবো, কাটার পরে আইসিটা আমি রিমুভ করব, রিমুভ করার পরে ক্লিন করে আইসিটা এখানে বসাবো। তো নতুনদের জন্য এটা, যারা ধরেন আপনার আইডেন্টিফাই করতে পারছেন যে আইসিটা রিভোল করলে ফোনটা চালু হবে, কিন্তু সাহস হচ্ছে না যে আইসিটা কিভাবে রিভোল করবেন। তো তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটা। তো আমি একদম শুরু থেকে একটা আইসি কিভাবে উঠাইতে হয়, কত তাপমাত্রা বা কত বাতাস যে ইয়ারগুলো আছে, কতগুলা দিয়ে এগুলা কাজ করতে হয়, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই আইসিটা দেখবো। তো সর্বপ্রথম আমার এই পিসিবি বোর্ডের যেটা আমার টিনগুলো আমি কেটে নিতে হবে। হ্যাঁ, স্পিড, এটা সিপিইউ। তো এটা পেস্টিং ছাড়া। হ্যাঁ, এটা কিন্তু পেস্ট নাই, এটা একটা নর্মাল একটা আইসি। তারপরে ফার্স্ট টাইম তুলতে গেলে একটু সমস্যা হয়, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা তুলতে হয়। হ্যাঁ, এই যে আইসিটা কোয়ালকমের SM6225। তো এই আইসিটা যখন আপনি উঠাবেন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ওপেনার যেটা নেবেন, আপনি এটা ওপেনার যেটার কোন দিক দিয়ে প্রবেশ করাইতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা আপনি সর্বপ্রথম আপনার পজিশনটা ঠিক করে নেবেন। কারণ এখানে আপনি যদি আপনার মনে করেন যে এখানে দইরা ওই দিক দিয়ে টান দেন, এখানে আইসিগুলোর বল উঠে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো ধরেন আমি এখান দিয়ে যখন আমি এখানে এভাবে বসছি, তো আমার এদিক দিয়ে স্বাচ্ছন্দ্য বোধটা করি, তো এটাকে আমি এখান দিয়ে খালি রাখছি, যেমন এই জায়গাটা দিয়ে। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে আমি মূলত ওরা খালি রাখছি, এই যে এই জায়গাটা দিয়ে। তো এভাবে আপনি আপনার যে স্থানটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, অবশ্যই সেটা আপনি আপনার দিকে রাখবেন। আর আরেকটা কথা এখানে এআইসিরা যখন আপনি তুলবেন, অথবা এআইসিরা যখন আপনি তুলবেন, এটা তোলার সময় এটাকে অবশ্যই আপনি একটা সেফটি দিবেন, এটা তোলার সময় এটা অবশ্যই আপনি একটা সেফটি দিবেন। এখন সেফটিটা কিভাবে দিবেন, এখানে আপনি একটা হিট প্রুফ বা হিটসিং যে টেপগুলো আছে ব্যবহার করতে পারেন, অথবা এটার উপরে চাইলে আপনি যে কোনো একটা স্টিল বা যাই কিছু যেন তাপমাত্রাটা ওই রকম না খায় আর কি, এরকম একটা কোনো কিছু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি মূলত এখানে এটা দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় এটা যে আপনি চাইলে যে টুইজারটা তুলতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। অনেক সময় টুইজারটা তুলতে গেলে কি হয়, টান দিতে গেলে বলগুলা ছিঁড়া যায়। তো এটা পরিপূর্ণ হিট হওয়ার পর ওপেনার আস্তে করে ধাক্কা দিলে এটা উঠা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি পেস্টিং এসি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যেহেতু এটা নর্মাল, আমরা নর্মাল ভাবে কথা বলে যাই। তো আমি সর্বপ্রথম যে আইসিটা আছে, এই আইসিটার চারপাশে একটু পেস্ট দিয়ে দিব। এখানে অনেকে পেস্ট ব্যবহার করে, অনেকে পেস্ট ব্যবহার করে না, যার যার ব্যক্তিগত এটা। তো পেস্ট ব্যবহার ছাড়াও করা যায়। তো এখানে এই আইসিটা যখন আমি হিট দিব, তো আমি 350, 360, 370, 380 পর্যন্ত রাখতে পারবো। এখানে আপনি 400 রাখতে পারবেন আপনার হ্যান্ড স্কিলের উপরে ডিপেন্ড করে। তো আমি 360 রাখবো এবং বাতাস রাখবো 50, যেটা টেম্পারেচার 360 এবং এয়ার 50। এটা রেখে আমি কাজ করব। আরেকটা জিনিস, এখানে এই জিনিসটা একটু সবাই লক্ষ্য রাখবেন, সেটা যে এখানে হটগান এইভাবে কখনো ধরা যাবে না, একই জায়গায় কখনো রাখা যাবে না। সেক্ষেত্রে কি হয়, শুধু একই জায়গার বলগুলা নরম হবে, প্লাস আইসিটা অতি সহজে ড্যামেজ হয়ে যাবে। তো আমি এটার চারপাশে হিট দিব। আইসির ভিতরে হিট দেওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন, কখনোই এক জায়গায় দেওয়া যাবে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা নরম হয়েছে, এটা মেন বিষয়। যেমন আমরা আইফোনের আইসিগুলো যদি করতে চাই, সেক্ষেত্রে দেখি যে অনেক সময় এইভাবে বুটবুট যে শব্দগুলা বা এখানে যে সাউন্ডগুলো আসে, তখনই আমরা এখানে একটু কাজা দিলে আইসিটা উঠা যায়। এই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এরকম যে আপনি এখানে হিট দিবেন, হিট দেওয়ার পরে এখান দিয়ে ওপেনার ঢুকাতে আস্তে করে এভাবে একটা কাজা দিবেন। এখানে শুধু ধাক্কা না, এটা উপরের দিকে একটু কাজা হবে। হ্যাঁ, আমরা অনেকে কাজা বলি, চারা বলি, যে যাই বলি। ঠিক আছে, এখানে এরকম না যে ওপেনার পুরোটা ভিতরে ঢুকাই দিবেন। ওপেনটা যদি পুরোটা ঢুকাই দেন, সেক্ষেত্রে আপনার যে বলগুলো আছে, বলগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটু হিট দিলাম। হ্যাঁ, একটু ট্রাই করি। এখানে এখনো হয় নাই। আইসি গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কম্পোনেন্টগুলো নরম হয়ে যায়। ঠিক আছে, একদম আরামসে কিন্তু এটা উঠে আসছে। আর এটা যেহেতু পেস্টিং আইসি না, এই জন্য এটার বল ওঠার সম্ভাবনাটা একদমই কম, বা বল না ওঠার সম্ভাবনাটাই বেশি। তো এটা আমি এখন ক্লিন করব। তো আমি একটু প্লাগ পেস্ট ব্যবহার করবো। এখানে প্লাগ পেস্ট ব্যবহার করে সোল্ডারিং আয়রন দিয়ে, সোল্ডারিং আয়রন আমরা 350 অথবা 360 এরকম রাখবো। হ্যাঁ, আমরা এখন একটু ডিসোল্ডারিং উইক নেব। ডিসোল্ডারিং উইক নিয়ে আমরা এটা একদম সম্পূর্ণটা ক্লিন করে নেব। হ্যাঁ, যত নরম বল পেজ দিয়ে ক্লিন করবেন, তত এটা দ্রুত ক্লিন হয়ে যাবে। ঠিক আছে,
এখানে কিন্তু প্রায় বল ওকে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে দুইটা বল কিন্তু একসাথে লেগে গেছে অলরেডি অল্পতেই। যেহেতু এটা পেস্টিং এসি না, আমরা অবশ্যই বুঝতে পারছি এটা একদম নরমের দিকে। আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, এইটা প্লাস এইটা একসাথে লেগে গেছে। তো মূলত তারা কিন্তু একই লাইন, এই জন্যই তারা লেগে গেছে। ডিসোল্ডারিং উইকের ঘষা খাইয়া এখানে উপরে যে কালো যে আবরণটা থাকে বা লেয়ারটা থাকে, এটা হচ্ছে সরে গেছে। তো আমরা হচ্ছে আইসিটাকেও সেম এভাবে একটু ফ্ল্যাগ পেজ দিয়ে এগুলো আমরা একটু। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে কিছু বল দেখেন, এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক বা খালি দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু তারা বল আছে, বাট তাদের মুখে একটু ময়লা বা পেস্ট থাকার কারণে এটা হচ্ছে একটা আবরণ আছে এখানে। হ্যাঁ, এই যে এটা যে জায়গার ভিতরে বলগুলো সমস্যা করতেছে, আমরা এই জায়গায় অবশ্যই দিব। এখানে কিন্তু এখন বর্তমানে আমাদের যেই আইসিটা ক্লিন, এটা কিন্তু কমপ্লিট। পরবর্তীতে নেক্সট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে আমরা দেখাবো কিভাবে আইসিটা রিবল করেছি এবং আমরা যেটাকে ইনস্টল করবো। ঠিক আছে, এখানে কিন্তু আইসিটা ক্লিন, বোর্ডটা কিন্তু আমার ক্লিন করা কমপ্লিট। তো আমরা হচ্ছে পরবর্তীতে বা নেক্সট পার্ট যেটা হচ্ছে পরবর্তীতে যে পার্টটা আসবে, আমরা এখানে দেখাবো যে আইসিটা কিভাবে রিবল করলাম, এখানে এটা কিভাবে বসাইলাম। ঠিক আছে, যেহেতু ভিডিওটা অনেক লং প্রসেস, সেহেতু আমরা এটা দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা হচ্ছে দ্বিতীয় ভিডিওর ভিতরে আমরা এটা ইনশাল্লাহ দিয়ে দিব।